রেজাল্টকে অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং এটাকে পুনঃপ্রকাশ করতে হবে। কি আপনারা কি ভর্তি বাণিজ্য করতে যাচ্ছেন? এই ভর্তি বাণিজ্য বাতিল করতে হবে। 2024-25 সেশনে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা প্রয়োগে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে কদম মোবারক পর্যন্ত জড়ো হয় শিক্ষার্থীরা। তারা বলে কোটার মাধ্যমে আবার শেখ হাসিনা সরকারকে আনার চেষ্টা চলছে। কোটা বাতিল করে মেধার ভিত্তিতে ফলাফল প্রকাশ করার জন্য 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। এটাও জানায় যারা কোটার মাধ্যমে মেডিকেলের সুযোগ পেয়েছে তাদের কখনো মেনে নিবে না প্রাক্তন শিক্ষার্থীরা। প্রথমত যে দাবি, সে দাবি হচ্ছে অনতিবিলম্বে যে গতকালকে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়েছে, এই রেজাল্টকে অনতিবিলম্বে বাতিল করতে হবে এবং এটাকে পুনঃপ্রকাশ করতে হবে। আমি অন্তত চট্টগ্রামের সকল মেডিকেল কলেজের স্টুডেন্টদের একজন প্রতিনিধি হয়ে ঘোষণা দিচ্ছি, আমরা কোটায় চান্সপ্রাপ্ত কোনো স্টুডেন্টকে আমাদের জুনিয়র হিসাবে আমরা কখনোই মেনে নিব না। সো অন্তর্বর্তীকালীন সরকারকে এই দায় নিতে হবে এবং অনতিবিলম্বে এই রেজাল্টকে বাতিল করে পুনঃ রেজাল্ট প্রকাশ করতে হবে এবং একই সাথে সাথে পরবর্তীতে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটাকে 5% উন্নীত করা হয়েছে 2% থেকে, অর্থাৎ শেখ হাসিনা থাকার পূর্বে ছিল 2%, শেখ হাসিনা চলে যাওয়ার পরে হয়েছে এটা 5%। সো এই বৈষম্যটা কিভাবে আসলে হচ্ছে বা এখানে কারা ইন্ধনদাতা, কারা এক্ষেত্রে এই জিনিসটাকে আরও অনেক বেশি মিডিয়ার সামনে আনার চেষ্টা করছে, এই বিষয়টাকে আমরা অনেক বেশি প্রতিফলিত করতে যাচ্ছি এবং অনতিবিলম্বে যদি আমাদের দাবি মানা না হয়, সামনে ডেন্টাল ভর্তি পরীক্ষা আসতেছে, সেখানেও কিন্তু কোটা রাখা হয়েছে মুক্তিযুদ্ধ, এবং অনতিবিলম্বে যদি এই কোটা বিলুপ্ত করা না হয় তাহলে পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের পক্ষ থেকে হুঁশিয়ারি প্রোগ্রাম আসবে ইনশাল্লাহ। যে মেডিকেলের ভর্তি পরীক্ষাগুলোর ক্ষেত্রে যেটা দেখা যায় যে সিজিপিএ 2 পয়েন্ট পেয়েছে সেও পরীক্ষা দিতে পারছে, যে সিজিপিএ 5 পয়েন্ট পেয়েছে সেও পরীক্ষা দিতে পারছে, কিন্তু যে উভয়ে এসএসসি এবং এইচএসসি দুইটাতেই যে জিপিএ 5 পাচ্ছে তার কোনো পয়েন্ট কাটা হচ্ছে না, কিন্তু যারা তুলনামূলকভাবে কম রেজাল্ট করেছে বা যাদের সিজিপিএ নেই সেই ক্ষেত্রে একটা পয়েন্ট কাটা হচ্ছে। আমার কথা হচ্ছে যে যদি এই পয়েন্টগুলো কাটাই হয় তাহলে তাদেরকে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ কেন করে দিচ্ছেন আপনারা? আপনারা কি ভর্তি বাণিজ্য করতে যাচ্ছেন? এই ভর্তি বাণিজ্য বাতিল করতে হবে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে এই যে কোটার জন্য এতগুলো প্রাণ গেল, আমরা এত ভাই বোন আমাদের অঙ্গহানি হলো, সেই কোটা যদি পুনর্বহাল থাকে তাহলে আমাদের এই ভাইদের প্রাণগুলো আপনারা ফিরিয়ে দেন। পরবর্তীকালীন সরকার এবং বিভিন্ন উপদেষ্টাদেরকে বলতে চাই, আপনারা কিন্তু এই শহীদ এবং আহতদের রক্ত মারিয়ে মসনদে বসেছেন। আপনারা ভাববেন না যে যেই শহীদ আহতদের রক্ত মারিয়ে আপনারা মসনদে বসেছেন আমরা আপনাদেরকে ভয় পাবো। আমরা চাই না, যদি আপনারা আপনাদের মসনদে বসে যদি আপনারা আপনাদের দায়িত্ব ঠিকঠাকভাবে পালন করতে না পারেন তাহলে আপনারা আপনাদের মসনদ ছেড়ে দিন। এখনো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বহাল আছে। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে সেই কোটা বাতিল করে সবাইকে সুযোগের সমতা তৈরি করে দেয়া। আমরা চাই এই যে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে 2% কোটা ছিল সেটা এখন 5% কোটায় উন্নীত হয়েছে। আমরা তো চেয়েছিলাম এই কোটা একবারে বাতিল করে দেয়া হবে। আমরা চেয়েছিলাম শুধু ট্রাইবাল এবং প্রতিবন্ধী ভাইয়েরা কোটা পাবে, এছাড়া আর কেউ কোটা পাবে না। সেই জায়গা থেকে আমরা এই বৈষম্য খুব দ্রুত সময়ের মধ্যে বাতিল চাই, এই বৈষম্য দ্রুত সময়ের মধ্যে নিরসন চাই এবং এই মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট বাতিল করে পুনরায় রেজাল্ট দিতে হবে। শুধুমাত্র আমাদের ট্রাইবাল এবং প্রতিবন্ধীদেরকে কোটা দিয়ে আবার এই রেজাল্ট চালু করতে, আবার এই রেজাল্ট প্রকাশ করতে হবে। কোনো ধরনের দাবি আদায়ের ক্ষেত্রে, যে কোনো ধরনের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পূরণের জন্য আমরা সবসময় রাজপথে আছি। আকাশ বড়ুয়া, চট্টগ্রাম পোস্ট।